আর্জেন্টিনা ইজ ব্যাক ইন দ্য গেম অ্যান্ড আমি আগেই বলছিলাম যদি জাম্বিয়ার সাথে আর্জেন্টিনা 4-0 5-0 মানে এরকম একটা ব্যবধানে জিততে পারে তবে দ্যাট মিনস দে আর রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। কারণ এতদিন তারা কোনো ভালো টিমের এগেনস্টে খেলে নাই এবং 2022-এর পরে আমি যদি রং না হই তাহলে কোনো ইউরোপিয়ান টিমকেই আর্জেন্টিনা ফেস করে নাই। বাট স্টিল যদি আপনি ছোট টিমকে সামনে পেয়ে যান তবে অনেকগুলা মানে যেই স্কোর লাইনটা জাস্টিফাই হয় ওই রকম একটা স্কোর লাইন যদি আপনি নিয়ে আসতে পারেন দ্যাট মিনস ইউ আর রেডি ইনাফ, আপনাকে অন্য বড় টেস্ট দিতে হবে না। সো এই ক্ষেত্রে আমি দেখি আর্জেন্টিনা আবারও সেই আগের চেহারায় ফিরে গেছে এবং অলমোস্ট সিমিলার একটা স্কোয়াড তারা নামাইছিল আপনার এই জাম্বিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে স্কোয়াড নামাইছিল ওইটার মতো। হ্যাঁ, খালি আপনার ওই যে ডিমারিয়ার জায়গায় মনে হয় আলমাদা খেলছে, আর অলমোস্ট সব কিছুই কম বেশি মানে সেমই ছিল। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে আর্জেন্টিনা মানে এই ম্যাচটায় তাদের মানে ফুল পোটেনশিয়ালটা টেস্ট করার ট্রাই করছে এবং এই ম্যাচটা কিছুটা ইমোশনালও ছিল কারণ আর্জেন্টিনার সয়েলে আর্জেন্টিনার মাটিতে মেসি অ্যান্ড ওটামেন্ডিকে পেনাল্টি দেওয়া হয়েছে, সেও স্কোর করছে, মেসি তো স্কোর করছেই। সো ওই দিক থেকে দেখতে গেলে এটাই হয়তো আর্জেন্টিনার মাটিতে তাদের শেষ ম্যাচ, ওই দিক থেকে একটু ইমোশনাল টাচ পাবে এই খেলাটা। বাট স্টিল যদি ম্যাচের ব্যাপারে বলি এবং আর্জেন্টিনাকে নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে ভাই আর্জেন্টিনা ইজ রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ রাইট নাও, ইয়েস। এবং ব্রাজিলও রেডি ওয়ার্ল্ড কাপের জন্য। ব্রাজিলের ব্যাপারটা নিয়ে একটু পরে কথা বলতেছি। বিষয়টা হচ্ছে আর্জেন্টিনার দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হলো তারা দুইটা ইয়াংস্টার প্লেয়ারকে চান্স দিচ্ছে যথাসময়ে এবং দুইটা ইয়াংস্টার প্লেয়ারই স্কোর শিটে নাম লাগাইতে পারছে। এটা কিন্তু একটা হিউজ মানে কনফিডেন্স বুস্টার, বুঝছেন, মানে হিউজ একটা কনফিডেন্স দিবে। নিকো পাজ ফ্রি কিক থেকে আগের ম্যাচে স্কোর করছিল, যদিও মাউরিতানিয়ার ক্ষেত্রে ওইটা আপনার একটু ডিফিকাল্ট ছিল ম্যাচটা, আর্জেন্টিনা খুব একটা ভালো পারফর্ম করেনি, বাট স্টিল আপনার ফ্রেশ ব্লাড ফ্রেশ প্লেয়ার স্কোর করছে, এটা একটা বড় ব্যাপার। বিগত 10 বছরে লিওনেল মেসি ছাড়া ফ্রি কিক থেকে আর্জেন্টিনার হয়ে গোল করতে পারছে একমাত্র প্লেয়ার, সে হচ্ছে নিকো পাজ। সো এটাও একটা বড় ধরনের ক্রেডিটের বিষয় এবং নিকো পাজ ইজ গোয়িং টু বি আ ভেরি বিগ থিং। এই জিনিসটার হাইপ এখনও অনেক বেশি। নিকো পাজ কি আসলেই অতটা ভালো কিনা সেটা ওয়ার্ল্ড কাপে গেলেই আমরা বুঝতে পারবো। আপনি যদি ওটামেন্ডি, মেসি এদের এক্সপিরিয়েন্সটা টেবিলে নিয়ে আসেন, প্লাস আপনার এই বার্কো, নিকো পাজ এদের ফ্রেশ ইয়াং ব্লাড একসাথে টেবিলে নিয়ে আসেন, তাইলে কিন্তু এটা একটা হিউজ ডেডলি কম্বো হয়ে যাবে এবং আমার মনে হয় আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের জন্য পুরোপুরি রেডি হয়ে নামবে এবং ওয়ার্ল্ড কাপে আপনি ভালো পারফর্ম করতে পারবেন, এটা মোটামুটি কনসিডার করা যায়। কারণ এক্সপেক্টেড রেজাল্ট ছিল, যদিও 5-0 ইজ আ ভেরি বিগ মার্জিন অ্যান্ড এটা কিন্তু চারটিখানি কথা না, একটা যে কোনো একটা দুর্বল টিমরাও 5টা গোল দেওয়া চারটিখানি কথা না। বাট স্টিল আপনার আমি এক্সপেক্ট করছিলাম যদি আর্জেন্টিনা 4-5টা গোল দিয়ে জিতে 4-5-এর ব্যবধানে, তাইলে আমি মনে করবো যে আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য রেডি আছে। আদারওয়াইজ দে হ্যাভ সিরিয়াস প্রবলেম অ্যান্ড ওয়ার্ক করতে হবে তাদের আরও। বাট আই গেসড রাইট যে আর্জেন্টিনা ওই রকমই মেন্টালিটি নিয়ে এবার ওয়ার্ল্ড কাপে যাবে। ভ্যালেন্টিন বার্কো সেও স্কোর করছে, সো এই ব্যাপারটাও খুব ভালো ছিল আর্জেন্টিনার জন্য। বার্কো, নিকো পাজ এরা স্কোর শিটের নাম লেখাইতে পারছে, এটা কিন্তু হিউজ একটা মানে কনফিডেন্স বুস্টার এইসব প্লেয়ারদের জন্য। এবং অন্য সব প্লেয়ার যারা আছে লাইক আলমাডা, হ্যাঁ আমার মনে হয় খুবই ভালো পারফর্ম করতে পারে ভবিষ্যতে। প্লাস আপনার আরও কিছু ইয়াং প্লেয়ার আসছে আর্জেন্টিনায়। পানিচেল্লি একটা প্লেয়ার ছিল বাট ও ইনজুরির কারণে ওয়ার্ল্ড কাপ মিস করবে, সো ভেরি স্যাড ফর হিম। বাট স্টিল আর্জেন্টিনা আই থিঙ্ক ইজ রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এবং ব্রাজিলের ব্যাপারে যদি ছোট্ট করে বলতে চাই তাহলে বলতে হবে ব্রাজিল ইজ রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ অ্যাজ ওয়েল এবং আনচেলত্তি ইজ কুকিং উইথ হিজ রিয়াল মাদ্রিদ বাডিজ। প্লাস আপনার মানে এই টিমটা ভালো করবে, ব্রাজিল ভালো করবে ওয়ার্ল্ড কাপে, এটা আশাও করতেছি। কারণ ব্রাজিল ভালো করলে, আর্জেন্টিনা ভালো করলে, পর্তুগাল ভালো করলে আমরা যারা ফুটবল ফ্যান আছি ওয়ার্ল্ড ওয়াইড তাদেরই আসলে ভাল লাগে। কারণ বড় স্টেজে বড় প্লেয়ার, বড় টিম, মানে হাইপওয়ালা টিম যদি না থাকে তাইলে মনে করেন জিনিসটা মজা হয় না অত, মানে রং হারায়, বুঝছেন, বড় টুর্নামেন্ট। সো আমি চাই এইসব টিম প্রোগ্রেস করুক, অনেক সামনে পর্যন্ত যাক। যদিও একটা টিমই ফাইনালি বিশ্বকাপ জিতবে, বাট স্টিল যদি অনেক দূর পর্যন্ত এরা যাইতে পারে তাহলে আমরা যারা ফুটবল ফ্যান আছি তারা আসলে ফুটবলটা দেখে অনেক বেশি মজা পাবো। এবং পর্তুগালও নিজেদেরকে হালকা ঝালাই নিছে, ইউএসের এগেনস্টে 2-0 গোলে জয় পাইছে। সো আলটিমেটলি আমার মনে হয় আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল তিনজনই মোটামুটি ভালোভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নিছে বিশ্বকাপের আগে, এবং বিশ্বকাপের আগে সর্বশেষ জয়ে একটা কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করে যে আমরা তো লাস্ট ম্যাচ জিতে আসছি। সো কোনো ব্যাকল্যাশ থাইকা যায় না, মাথার মধ্যে কোনো সন্দেহ থাইকা যায় না যে আমরা পারবো কি পারবো না। সো কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায়, এই ব্যাপারটা এদের জন্য খুবই ভালো হয়েছে যারা জিততে পারছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।